ঘরে বসে বসে কিন্তু বন্ধুরা জাস্ট এই অ্যাপটির মাধ্যমে আপনারা ইংলিশ শিখতে পারবেন। আপনার বাচ্চারাও শিখতে পারবে, আপনিও শিখতে পারবেন। যারা ইংলিশ নিয়ে সমস্যায় ভুগছেন তারা এই অ্যাপটা ব্যবহার করলেই কিন্তু আপনারা ইংলিশ সম্পর্কে অনেক কিছু নলেজ পাবেন। সো আমি অ্যাপের মধ্যে চলে এসে আপনাদের দেখাই কীভাবে আপনারা এই কাজটি করবেন। এখানে কিছু আপনাকে ধাপ পার করতে হবে। আমি এগুলি একটু ধাপে ধাপে চলে যাচ্ছি, আপনারা এগুলি চলে যাবেন। মানে একদিনে 3 মিনিটের একটা করে কাজ দেবে আপনাকে। আমি সহজ কাজটি আপনাকে করে দেখাই। আমরা সহজটা এটাই নিলাম, 3 মিনিটের কাজটা সিলেক্ট করে নিলাম। এখানে সিলেক্ট করে নিয়ে প্রথমে দেখাচ্ছে প্রথম সপ্তাহে শিখতে পারেন 25টি শব্দ। আপনি 25টি শব্দ সম্পর্কে যেগুলি আপনি জানেন না সেগুলি আপনি এখানে শিখতে পারবেন। তো চালিয়ে যান, আমি ক্লিক করে দিলাম। তো এখানে আমাকে নতুন নতুন ওয়ার্ড দিবে, আমি সেগুলি শিখব। এখানে অনেকগুলি ধাপ আছে, আপনি জাস্ট ধাপগুলি দেখে দেখে আপনার যেটা প্রয়োজন, যেভাবে আপনি কথা বলতে সহজ মনে করবেন বা যেগুলি আপনার শিখতে দরকার সেগুলিতে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। আমি জাস্ট একটা একটা করে সিলেক্ট করে দিয়ে আমি ধাপে ধাপে এগিয়ে গেলাম। আপনারা এভাবে এগিয়ে যাবেন। কার, এখানে কিন্তু যা ইংরেজিতে বলে দিয়েছে কার কোনটা, কারটাকে সিলেক্ট করার জন্য। সো এখানে ইংরেজিতে বলছে কার, আমি এখানে কিন্তু বাংলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা অপশন দিয়ে দিয়েছে। এখানে আছে ঘর আছে, গাড়ি আছে, ঠান্ডা আছে, চা আছে। সো কার মানে আমরা জানি এটা যে গাড়ি। সো আমরা এখানে কার মানে যে গাড়িটা সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু বন্ধুরা আপনারা চাইলে আপনাদের ঘরের বাচ্চারাও কিন্তু জাস্ট এভাবে বসে বসে নতুন শব্দ শিখতে পারবে, বাংলাতে ইংরেজিতে শিখতে পারবে, বাংলাতেও শিখতে পারবে, জানতে পারবে যে জিনিসটা কী। যখন আপনি ধাপে ধাপে একটু কঠিন দিকে যাবেন সেখানে কিন্তু আপনাকে ইউনিক জিনিসগুলি দেখাবে, যেগুলির নামগুলি আপনি শুনেননি বা কখনো জানেননি, সেই জিনিসগুলি আপনাকে দিবে, সেগুলি কিন্তু আপনি জানতে পারবেন ইনফরমেশনগুলি। সো এখানে কার আমি সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ঠিক, মানে আমি এটা সঠিক দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু বাচ্চারা ঘরে বসে বসে ইংলিশ শিখতে পারবে, আপনিও শিখতে পারবেন, বাচ্চাকেও শেখাতে পারবেন। তো পরবর্তীতে চলে গেলাম। পরবর্তীতে বলেছে হাউস, এখানে কিন্তু লেখা আছে হাউস। এই যেখানে যদি ক্লিক করে বলবে ইংরেজিতে এটা কি, হাউস। সো মানে আমাকে এখানে হাউস সিলেক্ট করতে হবে। এখানে আইকন দিয়ে দিয়েছে 4টা ছবি, আমি এখান থেকে হাউস কোনটা সিলেক্ট করব। সেখানে 4 ধরনের ছবি আছে। এখানে যেটা হাউস, যেটা বাড়ি, সেটা আমি সিলেক্ট করব। সেখানে হাউস বলতে ঘর বোঝায়, এখানে ঘর আছে, গাড়ি আছে, গরম আছে, চা আছে। সো আমি এখানে হাউস বলতে ঘর বোঝায়, আমি ঘরটাকে সিলেক্ট করে দিলাম। চালিয়ে যান, একদম ঠিক। আমি কিন্তু এখানে 2টা সঠিকভাবে করে দিয়েছি। এভাবে কিন্তু পরবর্তীতে চলে যাব, এখানে ধাপে ধাপে আপনাকে সব কিছু শেখানো হবে। সো এভাবে কিন্তু আপনারা ধাপে ধাপে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনারা ইংলিশ সম্পর্কে নতুন নতুন ওয়ার্ড জানতে পারবেন এবং সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং ইংলিশ শিখতে আর আপনার জন্য সহজ হয়ে যাবে। সো এই অ্যাপটি আপনার জন্য খুব দারুণ একটা চমৎকার একটি অ্যাপ। আপনি খুব সহজে ইংলিশ শেখার জন্য আপনিও শিখতে পারবেন, বাচ্চাকেও শেখাতে পারবেন। সো এটা আপনারা অবশ্যই ঘরে আপনারা এটা ব্যবহার করতে পারেন, বাচ্চাদের জন্য এটা অনেক ভালো। তো বন্ধুরা অ্যাপটি ডাউনলোড করার জন্য কিন্তু আপনারা প্লে স্টোরে চলে আসবেন এবং এখানে এসে কিন্তু এই ডুইলিঙ্গো অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।